আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছে। চলে আসলাম অবশ্যই তোমাদের মাঝে 95 নম্বর ব্লগ নিয়ে। 95 নম্বর ব্লগে দেখতেই পাচ্ছ আমরা কথা বলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কেননা আমার কাছে মনে হয় এই 95 নম্বর ব্লগে এই ফার্স্ট আমরা এত সকাল সকাল ব্লগ শুরু করছি। তো চলো সর্বপ্রথমে তোমাদের বলে দিচ্ছি, আমরা একটু আজকে চলে যাচ্ছি কাঁকড়ার একটা অন্যতম কাজ থাকার কারণে, এবং আসলে আমাদের অনেক দ্রুততা এবং সকালে উঠলেও কি হবে একটু লেট হয়ে গেছে তুলনামূলকভাবে, আর একটু আগে ওঠা দরকার ছিল। যাই হোক চলো চলে যাই কাকরাইলে। চলে যাওয়ার পর তোমাদের সঙ্গে বলতেছি কি করতে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কেন চলে যাচ্ছি। চলো তাড়াতাড়ি চলে যাই, আমাদের জন্য দুজন ব্যক্তি, স্পেশাল ব্যক্তি ওয়েট করছে। চলো চলো। যেমনটা দেখতে পাচ্ছি চলে এসেছিলাম কিন্তু তোমার যে গাড়ির গ্যারেজে, গাড়িতে একটু হালকা পাতলা টাচ আপ ছিল। ওই যে টেসলা যারা আছে তারা আর কি একটু বুঝোই তো যে একটু করে ফেলে, জানার জন্য চলে এসেছিলাম আপুর একটা চীনা দোকানের এদিকে। তোমরা কিন্তু সবাই আসতে পারো এখানে, যদি গাড়ির যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম হইলে কিন্তু তোমরা আসতে পারো। এটা কিন্তু হলো যে তোমার রমনা থানা কমান, ঢাকা মহানগর, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ। এই জায়গায় একটা আছে কাদের আঙ্কেলের দোকান। এই জায়গায় খুবই একটা জনপ্রিয় একটা দোকান। বিশেষ করে বলবো এই জায়গাটা খুবই সৎ জায়গা। মানে যে আঙ্কেল, ওনার নাম হচ্ছে মালিক, যে কাদের, উনি খুবই সৎ একজন মানুষ। 5 ওয়াক্ত নামাজ পড়েন উনি, ভুগি চুগি কোনো কাজ করে না। তোমাদের গাড়ির যদি কোনো কাজ করা লাগে অবশ্যই চলে আসতে পারো কাকরাইল এই জায়গায়। এই জায়গা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে একজন মুক্তিযুদ্ধের, তো এই জন্য এই জায়গাটা আসলে বললে হবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ জায়গার। ওই জায়গাটা 393 নিউ কার্টন রোড, মগবাজার, ঢাকা 1217। ঠিক আছে, তোমরা যদি এখানে এসে কাদের আঙ্কেলের দোকান কেউ যদি সার্চ করো তাহলে কিন্তু পেয়ে যাবা। খুবই ভালো, বিশ্বস্ত, তোমরা কিন্তু সবাই আসতে পারো। চলো আমরা আগাম, চলো। এবং এই যে এটাই কিন্তু হলেন কাদের আঙ্কেল, ওই যে সাদা কালার কাপড়। তো যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে আসলাম তোমার কাকরাইল থেকে আর কি, তোমার হ্যাঁ পল্টন থেকে, কাকরাইলের পল্টনের দিকে পরে, পল্টন থেকে চলে আসলাম এখানে হাতিরঝিলে। এখানে আসার মূলত কারণ হলো যে গাড়িটা ওয়াশ করার জন্য এখানে আমাদের একটি চীনা দোকান আছে, দোকান বা শোরুম না আর কি, তোমার যে যাবতীয় কাজ টাজ করে। নাম হলো পারফেকশন অটোমোবাইল, যেটা তোমরা এতক্ষণ তো দেখতে পারলে। এবং এখানে কিন্তু আসলে সার্ভিসটা কিন্তু খুব ভালো, চমৎকার, এবং তারা খুবই মানে মিশুক আর কি। এখানে কিন্তু যে তোমার হাতিরঝিলে এই জায়গাটার তোমাদের আমি একবারে লোকেশন অ্যাড্রেস ঠিকভাবে দিয়ে দিব না। তোমাদের যদি কারো মঞ্চ এখানে আসবা এবং এসে এখান থেকে কাজ করবো, আমি তোমাদের বললাম তোমরা কিন্তু পুরোপুরিভাবে স্যাটিসফাইড হতে পারবা। আমি তোমাদের কিন্তু পুরো ভিডিও দিয়ে দিব না। তোমার নাম হলো পারফেকশন অটোমোবাইল, যা তোমরা এতক্ষণে দেখতে পাচ্ছ, এবং নাম্বারও দেওয়া আছে। তোমরা কিন্তু সবাই কিন্তু ফোন দিয়েও কিন্তু আসতে পারো। অ্যাড্রেস কি, তো চলো চলে আসছিলাম এখানে একটু দোকানে। চলো আবার চলে যাই, সেখানে গাড়ি টাড়ি ধোয়া হলে বাসায় চলে যাবো। চলো। তো যেমনটা দেখতে পাচ্ছ গাড়ির কাজ এখনো চলছে, গাড়ি ধোয়া টোয়া হয়ে গেছে। এখন মোবিল টুবিল এয়ার ফিল্টার মানে যাবতীয় যা আছে সব চেক করে চেঞ্জ করা হচ্ছে। এর মধ্যে কিন্তু আড়াইটা প্রায় বেজে গিয়েছে। চলো প্রথমে একটু যে জোরে নামাজটা পড়ে আসি, নাহলে কিন্তু আবার কাজা হয়ে যেতে পারে। তাড়াতাড়ি যে পড়ে আসি, চলো। এবং সেখান থেকে কিন্তু জোহরের নামাজ পড়ে 3টা বাজে আমরা চলে যাই খাওয়া দাওয়া করতে, যেতে খিদা লাগছিল। এবং আমরা ক্যাফে ডি তাজে চলে যাই, খুবই বিখ্যাত একটি রেস্টুরেন্ট। আশা করি তোমরা সবাই জানো, এটা কিন্তু মগবাজার মোড়ে অবস্থিত।
এবং প্রথমেই আমরা ভর্তাবাজি দিয়ে শুরু করি, এরপরে আস্তে আস্তে আমাদের আইটেম আসা শুরু করে। যেমন দেখতে পাচ্ছ ভর্তাবাজি, এবং এরপরে আমরা নিয়ে নিই তোমার 2টি গরু নিয়ে নিই, এবং তোমার খাসির মাংস নিয়ে নিই, এবং হাঁসেরও মাংস নিয়েছিলাম। এবং এই যে এটা কিন্তু ছিল ডাবের পুডিং, এটা কিন্তু আসলে তোমাদের ভাষা প্রকাশ করার মতো ছিল না। এবং দেখতে পাচ্ছ কত এনজয় করে আমি যে খাসির এটা খাচ্ছিলাম, মিশি সময় বলতেছিল একটা ভালো করে একটা পোজ দে একটা থাম্বনেলের জন্য। ওই সময় আমি চিন্তা করলাম যে না, আসলে তো থাম্বনেলের জন্য তো একটা কিছু করাই যায়। যেমনটা দেখতে তো পারলাম, আমরা কিন্তু তাজ হোটেলে ঢুকে গিয়েছিলাম, এবং তাজ হোটেলে ঢুকে কিন্তু আব্বু আর বললো যে যেহেতু তাজে অনেক দিন ধরে আসে, তোমরা একটু সবগুলো খাবারই টেস্ট করে দেখো। খাসি নিলাম, গরু নিলাম, হাঁস নিলাম, এরপরে তোমার আলুর ভর্তা, তোমার হলো যে তোমার পালং শাক, এরপরে একটা শুটকি ভর্তা, করলা ভাজি। এবং আমি তোমাদের কি বলবো, সবগুলো যদি তোমরা রেট করতে বলো, বিশ্বাস করবা 10-এ 9.5। এবং আসলে আমার তোমাদের সামনে মিগুল একটা রিভিউ দেখে একটু দেখা দেখবে না তোমরা যদি চমৎকার। আমি রিকমেন্ড করবো কিছু খাওয়ার না খাওয়া, অবশ্যই ডাবের পানিটা তোমরা আসলে ডেজার্ট হিসাবে এটাও কিন্তু 10-এ 9.5। এবং আমি বিশ্বাস করে বলতে যাচ্ছি কিন্তু 10-এ 10। কিন্তু তোমাদের অনেকের মনে হবে যে না, কি সব 10-এ 10 দেয়, কোনো কিছু বুঝে না। এবং আসলে তোমরা খেয়ে জানো যে আসলে কোনো দিক দিয়ে আমি ভুল বলছি নাকি। যেমন হাঁস তেমন গরু, যেমন তোমার হলো যে কি বলে, কি নিলাম আমরা, হাঁস, গরু, খাসি, মানে এবং খাসির লেগটা, যাই হোক তোমাদের তো অনেকগুলো দেখানোর চেষ্টা করলাম। চলো খাওয়া দাওয়া শেষ করলাম, বের হয়ে যাই, বাসায় চলে যাই। চলো। তো যেমনটা দেখতে পারলাম, আমরা কিন্তু চলে আসলাম। আসার পর কিন্তু একটু অফিসে চলে গিয়েছিলাম, ভাবছিলাম আসলে নামাজ পড়বো, কিন্তু পরে দেখলাম যে না, লেট হয়ে যাচ্ছে। এবং আমাদের আজকে আসলে 2টা মোবাইল একটু কাজ করানো লাগবে, যেটা হলো মোতালিবে, একটা হলো আব্বুর ফোন, একটা হলো আমার চাচ্চুর ফোন। 2টা ফোন একটু সমস্যা আছে, এবং চলে যাচ্ছে আমার মোতালিবে। এবং দেখতেই পাচ্ছ যে আজকের ওয়েদারটা আসলে কিরকম, এবং আজকে কিন্তু ভরপুর খাওয়া হইলো, যেমনটা তোমরা দেখতে পারলা। আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। এবং তাজ হোটেল থেকে নিয়ে আসলে কোনো কমপ্লিমেন্টই করার নেই নাকি। এবং আমি তোমাদের একটাই বলতে পারি যে অবশ্যই জীবনে একবার হলেও তাজে যেয়ে খেতে হবে। যদি কারো আসলে খাবারের প্রতি তিক্ততা এসে পড়ে, আমি হাইলি রিকমেন্ডেড করবো ওই যে নাম কি, মগবাজার মোড়ের ক্যাফে ডি তাজ নাম, খুবই সুন্দর। এবং অনেক আগের আব্বুর মুখেতে শুনলাম, এবং তার দাদার আমল থেকে এটা চলতেছে, এখন চালাচ্ছে নাতিরা, কিন্তু নাতিরা ভাড়া দিয়ে রেখেছে। খুবই ভালো মজাদার খাবার, সুস্বাদু, অবশ্যই তোমরা টেস্ট করতে পারো। তো চলো চলে যাই মোতালিবে, যে কাজ টাজ করিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো। যেমনটা দেখতে পাচ্ছি যে চলে এসেছি মোবাইল ল্যান্ডে। হ্যাঁ, এই যে আমার চাচ্চুকে দিয়ে কাজ করেছি, যে 2টা মোবাইল আমার চাচ্চুর, আমার আব্বুর বন্ধুর মোবাইল, এবং আমার আব্বুর মোবাইল, 2টা মোবাইলই কাজ করেছি যে চাচ্চুর দোকান থেকে। তোমরা কেউ এসে যদি আমাদের নাম বলো, তাহলে কিন্তু তোমাদের একটু ডিসকাউন্ট দিতে পারে। চলে আসবো মোবাইল ল্যান্ডে। চাচ্চু একটু বলে দাও আসার কথা, তুমি ডিসকাউন্ট দিবো কিছু? আমাদের এসে নাম বলবো, তাহলে কিন্তু তোমরা, এবং ভিডিও অবশ্যই দেখানো লাগবে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। আসবা, কমায় টাকা দিয়ে যাবা। 323 নাম্বার দোকান, মোবাইল ল্যান্ডে চলে আসো। ঠিক আছে, চলো কাজ শেষ করে বাসায় চলে যাই। যেমন দেখতে পাচ্ছ, আমরা কিন্তু পরে সেখান থেকে কিন্তু চলে যাই তোমার কি বলে বাসায়। বাসা থেকে আমি বাইক নিয়ে নেওয়ার পর আব্বু আর চাচ্চুর যে মোবাইল ছিল সেটা কিন্তু অফিসে দিয়ে এসে আসার পর কিন্তু একবারে তোমার আসর মাগরিবের নামাজ পড়ার পর কিন্তু একটু রেস্ট নিলাম। এখন রেস্ট নেওয়ার পর চলে যাচ্ছি একটু নানুর বাসায়। মিশি যাচ্ছে না, মিশি বাসায় আছে, আমি চলে যাচ্ছি। তো চলো সেখান থেকে একটু দেখা সাক্ষাৎ করে আসি, এবং তোমাদের সঙ্গে বাসায় পরে কথা হচ্ছে, আমরা দুজন মিলে একসঙ্গে দেখা হচ্ছে। চলো। পরে কিন্তু নানির বাসা থেকে আমাদের বাসায় কিন্তু ফিরে যাওয়ার পর দেখি আমাদের বাসায় কারেন্ট চলে গিয়েছে, এবং আসলে সবারই বিরক্ত লাগতেছিল যেহেতু কারেন্ট চলে গিয়েছে, যার জন্য বেরোইছি। এবং কারেন্ট চলে আসছিল, এবং যে সময় আমরা সবাই আসছি ওই সময় নাকি আবার কারেন্ট চলে গেছে, এবং এত খারাপ লাগতেছিল, যার কারণে আর আমরা দুইজনে সে তোমাদের মাঝ থেকে এন্ডিং নিয়ে বের হতে পারিনি। যাই আর কি, এই জন্য তোমাদের সঙ্গে ভয়েস এন্ডিং দিয়ে দিচ্ছি। যাই হোক, আজকে ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে সামনে ভিডিওতে কথা বলবো, এবং তোমাদের রিকমেন্ডেশন থাকবে যে যে জায়গাগুলো তোমাদের দেখালাম, হোন্ডা গাড়ি ধোয়ার জায়গা, গাড়ি ঠিক করা, রং করা, মানে যা তোমাদের আজকে যে 2 জায়গা দেখালাম, তোমরা সেখানে গেলে কিন্তু যে কোনো কিছু করতে পারবা। এবং তাজ হোটেল নিয়ে তো কিছু বলারই নেই, যারা টেস্ট করে না তারা কিন্তু করে নিতে পারো। সো এই তো আজকে ভিডিও পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।